হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? তো এই ঠান্ডায় কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো দেখো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। জ্যাকেট পরেছি, মাথায় টুপি পরেছি, আবার স্টোলটাকেও কানে ভালো করে বেঁধে নিয়েছি। তো আমি বেরোচ্ছি বাইরে, ওই জন্যই এত আস্তে পিস্টে সব বেঁধে টেঁধে নিয়ে যাচ্ছি, বেরোচ্ছি আর কি। আর এই যে পার্স নিয়েছি, বেরোচ্ছি বলতে কি একটু বাজারে যাব। বড়মশাই ডাকলো এক্ষুনি ফোন করে, বাজারে তাকে এখনই যেতে হবে। তো কেন যেতে হবে সেটা আমাকে এখনও কিছু বলেনি। তো শুধু আমার ফোনের গ্লাসটা ভেঙে গেছে, তার জন্য আমাকে বলছে বাজারে এসো। কিন্তু গ্লাসটা আমি মোড়ের মাথা থেকেও লাগাতে পারতাম, কিন্তু মোড়ের মাথা থেকে একটু এগিয়ে গেলে। কিন্তু ও বলতে চাইছে বাজারে এসো, দরকার আছে। তো কিছু একটা কেনার ব্যাপার রয়েছে, কি কেনার ব্যাপার রয়েছে কিচ্ছু আমাকে বলেনি, জানায়নি। আর আমি এই পরমকে বের করেছি। কই রে? পরমের টিউশন পড়া আছে, তো পরমকে পড়তে দিয়ে এইভাবে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। বাজারে চলে এলাম। বড়মশাই তো আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল। আমি তো পরমটাকে পড়তে দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, ও তবু অনেকক্ষণ ওয়েট করেছে। এখন যাচ্ছি মিক্সার গ্রাইন্ডার কিনতে। ও আমাকে রাস্তায় আস্তে আস্তে বলেও দিয়েছিল যে মিক্সার গ্রাইন্ডার কেনার জন্যই তোমায় রেখেছি। তো তার জন্য ইলেকট্রিক্সের একটা দোকানে এসেছি, দেখছিলাম। তো একই কোম্পানির, ওই যে কি কমটন কোম্পানি, তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। পছন্দ তো হয়েছে, কিন্তু মেন কথা হচ্ছে দামে কোন দোকান বেশি বলছে কম বলছে। তো এই দোকানে মোটামুটি একটু কম বলেছিল, তার জন্য আমরা এই দোকান থেকেই গ্রাইন্ডারটা নিয়ে নিলাম। সবাই বলছিল কমটন কোম্পানির সমস্ত জিনিসগুলো নাকি খুবই ভালো হয়, দোকানদার কাকুও তাই বলছিল। তো তাই জন্য আমাদেরও বাজেটের মধ্যে চলে এলো, নিয়েও নিলাম। তো বড়মশাই টাকাটা দিলেই এবার সোজা বাড়ি যাবো। আমি তো ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে। আনন্দে নাচতে নাচতে তো বাড়ি চলে এলাম। বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়াও হয়নি, এই যে বাড়িতে এসে মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের মিক্সার গ্রাইন্ডারটা খুলে দেখাচ্ছি। তো গাইস, এই যে আমাকে গিফট দিয়েছে, ঘরের জিনিস আর কি, কাজে লাগবে। গুড্ডো ফোন। তো গাইস, এই হচ্ছে গিফট, কাটা হচ্ছে এখন। তো তোমাদের দেখাতে দেখাতে একটা ফোন চলে এসেছিলো, সেই কারণে পজ করে দিতে হয়েছিল। দেখো কি গিফটে, আমার গিফট। মানে গিফটটা কি সেটা জানি, কিন্তু এটা কিসের গিফট, বিনা কারণে গিফট বুঝে পেলাম না। তো না জানিয়ে সারপ্রাইজ, তাহলে এত সারপ্রাইজ দেওয়ার কি ছিল যে তুমি আসো বলতে পারছো না যে কি জিনিসটা কি কিনবে সেটা বলতে পারছিলে না। আচ্ছা, যদি কেনা না হয় না তখন তুমি আমার মাথাটা খেয়ে নেবে, ওই জন্য বলিনি। যদি বাড়ির মধ্যে থাকবে তাহলে ওই জন্য বলিনি। আচ্ছা, এই ব্যাপার। কিছু নয়, গিয়ে যদি সত্যি সত্যি না কেনা হতো, তাহলে তো আমাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসতো, তাহলে তো আরো কথা শুনতে হতো। না, শুনতে হতো না। অনেকবার ঘুরতে বাইরে বেরিয়েছে, ঘুরে আসবে, তখন আগে কানে কিনে দিলে ব্যাস, ওতেই খুশি। আমার শোনা না গিয়ে 2 টাকা 100-200 টাকা যদি কানে কিনে দেবো, হেভি হচ্ছে। আমি আন্দাজও করেছিলাম যে তুমি মিক্সার গ্রাইন্ডার কিনবে বলেই আমাকে ডাকছো, ঠিক আছে, এটা আমি ভেবেই গেছি ঘর থেকে। কিন্তু তারপরে ভাবলাম যে নাও হতে পারে। আমি কালকের একটা তোমার মতো ওই গেঞ্জি কিনবো বলেছিলাম, সেটার জন্যও ডাকতে পারো, বা একটা জুতো কিনবো বলেছিলাম, সেটার জন্যও ডাকতে পারো, টুকিটাকি জিনিস কিনে দেওয়ার জন্য। তারপরে ভাবলাম যে মনে হচ্ছিল যে তুমি মিক্সার গ্রাইন্ডারটা হয়তো কিনতে পারো, সেই কারণেই ডেকেছো। তো দেখলাম তাই। আমি কি কিনবে সেটা তো বুঝতে পারছিলাম না, তাই জন্য অত শিওর হতে পারছিলাম না আর কি। ছেলেটা বড় ছিল ওই জন্য ঠিক আছে, ঘরে বসে কি করবে, আসে ঘুরে ঘুরে দেখে। বাবা, ঘরেই বেশি যেন ঠান্ডা, বাইরে বেরিয়েছে অতটা ঠান্ডা নেই, ঘরেই বেশি ঠান্ডা, বিশেষ করে বাজারের মধ্যে। বাজারের মধ্যে তো লোকজনের গরমে সব গরম হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের গরমে গা হাত পা গরম, আর ঘরে আসলেই মোটামুটি ঠান্ডা। কি হলো? আরে চালিয়ে তো দেখবে, ইয়েগুলো বের করো আগে। ওর মধ্যে আবার কি? ওর মধ্যে দুটো সব আলাদা করে দিয়েছে। ওটা বের করো। বোর্ডটা দেবো? বোর্ডটা দেবো না, চার্জারও রয়েছে। কটা আছে? 3টে বললো না? একটা, এটা কি সবচেয়ে বড় না মাঝারি? বের করো দেখি। ওইটাই বড়। ছেলে বলছিল মুড়ির ছাতু খাবে, এবারে মুড়ির ছাতু বানিয়ে দেওয়া যাবে। এবার যে যা খাবে বলবে ম্যাজিক হয়ে যাবে। সিলে বাটাবাটি নেই,
সব মিক্সারে গ্রাইন্ড করবো আর দিয়ে দেবো, খাও। ছেলে সন্ধ্যেবেলা বলছিল মা এই মুড়ি দিয়ে ছাতু হয়, লেহা হয় তো। ও বাটিগুলো আলাদা আলাদা, এক মাপের বাটি। এই এক মাপের বাটি হয়, ওইটা সবচেয়ে ছোট, ওইটাই আদা রসুন টসুন পেস্ট করবে, ওইটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, এই ছোটোটাই। এগুলো হয়তো জুস টুস বানাতে গেলে তখন লাগবে, আমি তো এই বড়টা স্মুদি বানাতে গেলে লাগবে। সবসময় ভিডিওতে দেখি স্মুদি বানিয়ে খায়, কিন্তু আমি কোনোদিন খাইনি। কালকে টেস্ট করব। কলাও নিয়ে এসেছি আর বাদাম, কাজু বাদাম নিয়ে এসেছি, তারপরে সিস্টেম আগে দেখে নিয়েছি তো কি হবে। খেজুর নিয়ে এসেছি, সব দিয়ে স্মুদি বানাবো কালকে। তুমি খাবে সকালে স্মুদি? আমাকে সকালে উঠতে হবে, তুমি সকালবেলা আমাকে একটু দুধ এনে দিতে হবে তাহলে, বুঝলা? একটু দুধ এনে দিতে হবে সকালবেলা। কি হলো? কাল আবার ছেলের স্কুল আছে গো। কি দেখছো তুমি এত? জিনিস দেখি সিস্টেমগুলো কেমন আছে। দাও, ওই একই সিস্টেম, সিস্টেমের কি আলাদা আছে? কোনটায় জল দিতে পারবে, কোনটায় জল দিতে পারবে না। সবই জল দেওয়া যাবে না, এগুলো সবগুলো জল দেওয়া যাবে, এটা যেমন জল দেওয়া যাবে না। কে বলেছে তোমার এটা জল দেওয়া যাবে না? দেখাচ্ছি কারণ। আরে তুমি যখন ওই ছোটটায় আদা রসুন টসুন পেস্ট হবে, তুমি ওটা তো এমনিই জল পড়বে। লাইন তো আসেনি। এটা জল দেওয়া যাবে না, ওটা জল দেওয়া যাবে না। লাইন আসেনি, দেখো ওখানে অফ করা আছে, বোর্ড বন্ধ আছে। হয়েছে? কি দিয়ে তো ঘোরাতে, হ্যাঁ তুমি তো খালি ঘোরাচ্ছ। এটা দিয়ে করুন। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, কান মাথা ঝালাপালা হয়ে গেল। বন্ধ করো ভাই, ঠান্ডা বাতাস বেরোচ্ছে, তার চেয়ে বড় কথা কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে। মিক্সার চালাতে গেলে আওয়াজ হবে না, লোকের মিক্সার চলছিল তো বোঝা যায় না। আমার তো বোঝাতে হবে না, মেন আমার দরকারে লোককে বোঝানোর জন্য। বোঝানোর জন্য না, এই যেমন কাকিমা বাড়ি যখন ছিলাম তখন তো করে মিক্সার চলছে, বোঝা যেতে হ্যাঁ কিছু হচ্ছে না। ও মিক্সার চালালেই বোঝা যায়, সে আমার বাড়ি তোমার বাড়ি বলে না, সব বাড়িতেই। কই পেয়েছো ওয়ারেন্টি কার্ড? এইটা এই তো ওয়ারেন্টি। 5 বছরের ওয়ারেন্টি ভাই, আগে ওয়ারেন্টি কার্ডটা গুছিয়ে রাখতে হবে। ওই কার্ডটা রাখো আর বিলটা গুছিয়ে রাখো, ওই বক্সের মধ্যে রেখে দাও। তো গাইস, দেখতে দেখতে প্রায় 9টা বেজে গেল, কিন্তু পরমের আসার টাইম হয়ে গেছে, আসছে না। ওর আন্টি ফোন করে বলল, ওই তখন যে ফোনটা এলো ওর আন্টি ফোন করেছিল। ওর আন্টির এই জানো কার বার্থডে? ওর আন্টির যে একটা দুটো কুকুর আছে না, একটার নাম হচ্ছে অ্যানি আর একটার নাম কি জানো ছেলে বলেছিল, কি বলেছিল গো আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, ওই দুটো কুকুরের মধ্যে যার হোক একটা বার্থডে হবে, তো বার্থডে সেলিব্রেশন করবে, তার জন্য কেক কাটা হবে। তো পরমকে আটকে রেখেছে, বলছে 8 ঘন্টা পরে গেলে অসুবিধা আছে। বলে কোনো অসুবিধা নেই, তো ওই 9:30টার সময় ছাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও অবশ্যই। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি।